গ্রাম থেকে অনেক কিলোমিটার দূরে গম এবং চালের একটি ভুতুড়ে ফ্যাক্টরি ছিল। ফ্যাক্টরির চারদিকে চাল এবং গমের বস্তা ভর্তি থাকত। সেই ফ্যাক্টরির নিচে টংটং নামের এক লোক ভিক্ষা করত। টংটংয়ের ভেতরে অদ্ভুত শক্তি ছিল। যে কেউ তাকে খাবার বা টাকা দিত, তার ঘরে ধন সম্পদ এবং চালের বস্তা নিজে থেকেই ভরে যেত। কিন্তু যে তাকে কিছু দিত না এবং তাকে নিয়ে মজা করত, তার জীবন সেখানেই নষ্ট হয়ে যেত। কারো মাথা খারাপ হয়ে যেত, তো কারো মৃত্যু দুর্ঘটনায় হয়ে যেত। একদিন এক ধনী ঘরের ছেলে পিন্টু সেখান দিয়ে যাচ্ছিল। তখনই টংটং তাকে বলল, কিছু খাওয়ার জন্য দাও। পিন্টু রেগে গেল এবং টংটংকে অপমান করে তাকে মেরে সেখান থেকে চলে গেল। সে একটু সামনেই এগিয়েছিল যে তার ভয়ানক দুর্ঘটনা হয়ে গেল। কিছুক্ষণ পর পিন্টুর ঘরে শোকের ছায়া নেমে এলো। তার বাবা করণ নিজের ছেলের লাশ দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। গ্রামবাসী বলল, নিশ্চয়ই সেই টংটংয়ের ভেতরে কোনো শক্তি আছে। এটা শুনে করণ রাগে টংটংয়ের দিকে ছুটল। টংটং সেই জায়গাতেই বসেছিল। করণ সেখানে পৌঁছালে টংটং ভয় পেয়ে বলল, কি হয়েছে সাহেব? করণ মিথ্যা মিষ্টতা দেখিয়ে বলল, চল আমার বাড়ি, আমি তোমাকে পেট ভরে। এবং দুজনে তার বাড়ি চলে গেল। বাড়ি পৌঁছাতেই করণ বলল, খাবার খাওয়াবো। এটা শুনে টংটং খুশি হইতে গেল। তুমি এই ঘরে যাও। যেমনই টংটং ঘরে গেল, করণ সাথে সাথে দরজা বন্ধ করে দিল। কিন্তু তার আগে বন্ধুরা, আমাকে পাবজি ওয়ালারা চ্যালেঞ্জ দিয়েছে। তাদের বক্তব্য হলো ফ্রি ফায়ারের দর্শক কম। তো বন্ধুরা, আপনাদের কিছু করতে হবে না এবং পাবজির দর্শক শুধু ভিডিওটি লাইক করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। রাইস্টারকে পছন্দ করা ব্যক্তিরা লাল হৃদয় কমেন্ট করুন এবং পাবজিকে পছন্দ করা ব্যক্তিরা কালো হৃদয় কমেন্ট। টংটং ঘাবড়ে গিয়ে বলল, সাহেব, আপনি আমার সাথে এমন কেন করছেন? কিছুক্ষণ পর রাত হয়ে গেল। গিয়ে দেখে টংটং অজ্ঞান অবস্থায় পড়েছিল। করণ তাকে নিজের গাড়িতে তুলে এক নির্জন জায়গায় নিয়ে গেল এবং সেখানেই তাকে শেষ করে দিল। সেই মুহূর্তে শ্মশানঘাটের দিকে তীব্র বাতাসের ঝাপটা চলল, যেন কোনো ঘুমন্ত আত্মা জেগে উঠল।